যুবক, তোমাকে বলে যাচ্ছি, তোমার মোবাইলে যত মেয়ের নাম্বার আছে চিরদিনের জন্য ভুলে যাও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে, তোমাকে বলছি, তোমার লজ্জা থাকা দরকার। তোমাকে বলছি, শোনো, তোমার মোবাইলে যেন আজকের পর থেকে আর কোনোদিন কোনো যুবকের নাম্বার না থাকে, তুমি এইভাবে ভুলে যাও। কোন ভাবে আব্দুর রাজ্জাক সাহেব? তুমি এইভাবে ভুলে যাও। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব বলেন তো একটু? কিভাবে? মারিয়ামের মতো। কিভাবে মারিয়ামের মতো? মানে মারিয়ামের কাছে জিবরাইল এসে বললেন আপনার একটা সন্তান হবে। তখন মারিয়াম বলছেন, বলেন কি আপনি? আল্লাহরই গোলাম, আল্লাহ ইয়াবসাসনি বাসার আল্লাহ মাকবা কিয়া। আরে আমার সন্তান হবে কি করে? আমি বিবাহ করিনি, আমি জেনাও করিনি, আমার সন্তান হবে কি করে? আমি তো বিবাহ করিনি, আমি তো জেনাও করিনি, সন্তান হবে কি করে? অবাক কথা বলেন কেন? তখন জিবরাইল বলছেন যে আপনার প্রতিপালক বলছে হবে পারে। আরে বাপ মা ছাড়াই করেছেন আদমকে, তো মা দিয়ে আল্লাহ ঈসাকে করতে পারেন না? ওরা একেবারেই সহজ, উনি তো যা ইচ্ছা তাই করতে পারেন। সন্তান একদিন হয়ে গেল। যখন সন্তান হয়ে গেল তখন তিনি বলছেন, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, কোন তো নাসিয়া মানসিয়া, আমি জাতির কাছ থেকে ভুলে যেতাম, কেউ আমাকে জানতো না মারিয়াম কেটা। আমি কেমনে বুঝাই জাতিকে যে এটা আমার সন্তান? যখনই বাচ্চা নিয়ে গ্রামে যাব সবাই তখন বলবে, ছি 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 ছি, মসজিদে থাকে, বাইতুল মুকাদ্দাসে থাকে আর জেনা করে, জেনার সন্তান নিয়ে এসেছে, ছি ছি। সবাই যে আমাকে কথা বলবে, আমাকে যে গ্রামে কেউ জায়গা দিবে না। ওরে আমার আফসোস, কোন তো নাসিয়া মানসিয়া, আমি এমন ভাবে হয়ে যেতাম পৃথিবীর কোন মানুষ জানতো না মারিয়াম কেটা। ইতিহাসের পাতা থেকে একবারে খসে যেত, কেউ জানতো না মারিয়াম কেটা। এরকম আমাকে করে দাও, আমি মারিয়াম, এটা মানুষের মনে যেন না থাকে। মানুষ তো বলবে বদনাম, তো বহুদূরের কথা, আমার কথা মানুষের মনেই থাকবে না। মারিয়াম যেভাবে চেয়েছিলেন কথাটা, তুমি মেয়েটার নাম্বারকে এইভাবে ভুলে যাও। মেয়েটা যে কে আমি কোনোদিন শুনিনি, আমি তার নাম কোনোদিন নিনি, এইভাবে তুমি হয়ে যাও। এখন তওবা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আউযুবিল্লাহি মিন জালিক। রাতে যদি আবার তোমার হাতটা মোবাইলে যায়, তো তখন তুমি লাফ দিয়ে ল্যাপটা দূরে সরে ফেলে দিয়ে মুখে এভাবে পায়ে লাথি মারিও, এই শয়তান তোর মুখে লাথি মারি, নাউযুবিল্লাহি মিন জালিক, নাউযুবিল্লাহি মিন জালিক, শয়তান তোর মুখে তোর লাথি মারি। লাফ দিয়ে ল্যাপটা ফেলে দিয়ে বাইরে আগ্নেয় চলে যাবেন, উঠানে চলে যাবেন। যে বলবে না আমি তো আল্লাহ তোমার কাছে আশ্রয় চেয়েছি, আবার আমার মনটা কেন চাইলো তার সাথে কথা বলার? কেন চাইলো? আমি তো তাকে ঘৃণা করি, আমি তো না করে দিয়েছি। কিসের সাহসে আমাকে শয়তানের কথা বলে? শয়তানের সাহস আছে, আল্লাহর সাথে তার দুটো চুক্তি হয়ে আছে। যখন আল্লাহ তাকে বললেন সর 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 সর, আদমকে সিজদা করলি না, সরে যা, তুই আমার রহমতের মধ্যে নেই। তখন ইবলিস বলছে দুটা কথা, কি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই, ঠিক আছে দিলাম। আরেকটা কি, আদম সন্তানকে ভ্রান্ত করতে চাই। কেমনে ও জান্নাতে যাবে আদমের ছেলে মেয়ে, তা আমি দেখে ছেড়ে দেবো। তাহলে ও জিতে আছে, আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। তখন বলছে এভাবে, আপনার মর্যাদার কসম, আপনার সম্মানের কসম, আপনার ইজ্জতের কসম, লাউবিয়াল ইনসানা, আমি আদমের ছেলে মেয়েকে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, তোমার ইজ্জতের কসম করে বলছি। এগুলো কে বলছে বলেন তো দেখি? ইবলিস বলছে। যখন এভাবে বলে চলে যাচ্ছে তখন আল্লাহ বলছেন, ওয়া ইজ্জতি ও মাকানি ও ইরতিফায়ে জালালি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, ইবলিস তুমি মনে রেখো, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দিব। ইবনে আদম, আদমের ছেলে মেয়েকে বলছে, ইবনে আদম মাতাওয়ালতানি ওরা যাওতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি
সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। বালাগাত যুনুবুকা আনানোর সময় আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফিরতানি, এরপরে তুই যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তাহলে ঘটনা দুই দিকে হয়ে গেল। আল্লাহ এ কথা বললেন না সর তুই পারবি না, এ কথা বললেন না, বললেন যে ঠিক আছে তুই যদি ভুল পথে নিয়ে যাস আর আদমের ছেলে মেয়ে যদি আমাকে বলে তাহলে আমি কি করব, ক্ষমা করে দেব। তাহলে কাজ কিন্তু কিছু থেকে গেল আমার আর আপনার, মানে বলাই লাগছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাহলে হচ্ছে না। যদি আল্লাহ বলতেন ঠিক আছে যা যা যা, কিছু করতে পারবি না যা, তাহলে হতো। কিন্তু আল্লাহ এটা বললেন না, বললেন ঠিক আছে তুই যা, তবে আদম সন্তান আমাকে যতবার বলবে যে ভুল হয়েছে ততবার আমি কি করব, ক্ষমা করব। তাহলে জিম্মাদের একটা জরুরি থেকে গেল। আজ থেকে একটা তাসবিহ মুখে নিয়ে নেন, উঠতে বসতে চা খেতে বের হতে বাড়ি থেকে ঘরে বাইরে সব সময় বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ছোট বাক্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মুরব্বী আপনাকে অনুরোধ জানাচ্ছি, 40 বছর 20 বছর 30 বছর থেকে যারা আছো তোমাদেরকে আমি জরুরি ভাবে বলছি, মুরব্বী আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি রাতে একটু উঠতে শিখুন। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 10টায় আপনার বাড়িতে আইয়ুব খানের মার্শাল্লাহ জারি থাকবে। আইয়ুব খানের মার্শাল্লাহ মানে বাপ রে বাপ, সুবহানাল্লাহ। 4টার পরে বাইরে বের হওয়া যাবে না, মানে বাড়িতে একবারে মার্শাল্লাহ জারি থাকবে। 10টার পরে কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না। পড়া ভিন্ন কথা। 10টায় ঘুমিয়ে যেতে হবে জরুরি, রাত 3টায় উঠে যেতে হবে। কয় ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। উঠে আকাশের দিকে তাকিয়ে বলেন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। না পারলে বলেন একটা কিছু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। সব পাপ ক্ষমা হয়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। এই কথা আমি বলিনি, এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জিম্মেদারি আমার নয়, আপনি বলতে শিখুন। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি রাত 10টায় ঘুমিয়ে যাবেন। জরুরি জরুরি ঘোষণা, জরুরি ঘোষণা, রাত 10টার সময় ঘুমিয়ে যেতে হবে। বাড়িতে কারফিউ জারি থাকবে, বাড়িতে কি থাকবে? কারফিউ জারি থাকবে। 10টার পরে কোনো কথা নাই আমার ভাষায়। দেখো তো মহিলা মানুষ কথা বলছে, আমি কানে শুনতে পাই, তুমি পাও না? বোকা ছেলে, ওর একটু লজ্জা থাকা দরকার। তোমার যদি সম্ভব না হয় তুমি মুখখান বন্ধ করে হেঁটে রাস্তায় চলে যাও। তোমার একটু লজ্জা হয় না যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, তুমি আমাকে নতুন ভাবে চিনো? 90 সাল থেকে আমি হামিদপুরে আসি, তো তোমার এটুকু লজ্জাবোধ হয় না? এটুকু তোমার ইতস্তবোধ হয় না? এটুকু তোমার হায়াবোধ হয় না? এটুকু তোমার মানবতা হয় না যে আব্দুর রাজ্জাক সাহেব কথা বলছেন মুখ খুলতে পাবো না? আপনাকে বলে যাচ্ছি, যদি আপনার স্ত্রী হয় তাহলে তাকে তালাকের প্রস্তাব দিবেন, কোনোদিন আর মুখ খুলবেন মাথা নিয়ে। তোমার লজ্জার দাবি রেখে আমি তোমার স্বামী বলছি, তুমি ওখানে ঢং ঢং করে মানুষের মধ্যে গেছো, চিল্লাও কি করে, কথা বলো কি করে? তুমি একটা মহিলা মানুষ নও, তোমার কণ্ঠটাই পর্দা। ওকে কেন নিয়ে এসছেন এখানে? কেন নিয়ে এসছেন ওখানে? চিল্লায় আমি এখান থেকে শুনতে পাই। আপনি নিজেকে পুরুষ মানুষ মনে করেন না? সম্মানিত তিনি ভাই বোন, 3, টাকনোর নিচে কাপড় পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। আমিও বুঝি না যে এত জটিল পাপ কেন এটা। টাকনোর নিচে কাপড় পরেছি, পরলাম না হয় মানুষকে তার হত্যা করিনি। টাকনোর নিচে কাপড় পরেছি, পরলাম না হয় কারো তো কোটি টাকা চুরি করিনি। কাপড় নিয়ে টাকনোর নিচে পরলাম না হয় জেনা তো করিনি। সম্মানিত দিনী ভাই বোন, এই পাপটার সম্পর্ক অন্তরের সাথে। মনে বলছে প্যান্টটা টাকনোর নিচে থাকে, এই জন্য এত বড় পাপ। মনের বিরোধিতাই ধর্ম। আফজালুল মুজাহিদ মুজাহিদুন নাফসাহু, সবচেয়ে শক্তিশালী মুজাহিদ ওই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। মোবাইলে আর তার সাথে কথা বলবো না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, তোমার সাথে অদাবদ্ধ আমি আর জিন্দেগিতে ওই মেয়ের সাথে কথা বলবো না। তখন কার সাথে